খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছে পাকিস্তান। আপনার কাছে আমার প্রশ্ন, শ্রীলঙ্কা আগে ব্যাট করবে, কত রানের টার্গেট দিবে পাকিস্তানকে? আজকে পাকিস্তান বাড়িতে ওই যে দুবাই থেকে সাবান, শ্যাম্পু, চকলেট টকলেট আত্মীয় স্বজন পরিজনের জন্য কেনাকাটায় ব্যস্ত হয়ে যাবে আজকের পর থেকে। আপনি কি বলেন? শ্রীলঙ্কা বা আন্না আয়েটা আদরি, মানে শ্রীলঙ্কা আমি তোমাদেরকে ভালোবাসি। টসে জিতে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। পিচ অনুযায়ী ভালো সিদ্ধান্ত, কারণ এই পিচে আসলে আগে যারা ব্যাট করে তাদের চাইতে পরে যারা ব্যাট করে তাদের জিতার পার্সেন্টেজটা একটু বেশি। আমার কাছে মনে হয় যে ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেখা যাক কত রান করতে পারে শ্রীলঙ্কা। এখন আমার প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কা পাকিস্তানকে কত রানের টার্গেট দিতে পারবে? কমেন্ট করুন এখনই। আর আমি মনে করি যে শ্রীলঙ্কা পাকিস্তানকে 180 রানের 70 থেকে 80 রানের টার্গেট দিবে। 170 থেকে 180 রান, 10 রানের মার্জিন রেখে আপনিও কমেন্ট করুন যে শ্রীলঙ্কা পাকিস্তানকে কত রানের টার্গেট দিবে। আরেকটু যদি বলি, শ্রীলঙ্কার দুইটা প্লেয়ার আজকে চেঞ্জ হয়েছে দেখলাম, মিশারার পরিবর্তে কারুনারাত্নে, তারপরে আরেকটা প্লেয়ার ওয়াল্লালাগের পরিবর্তে থিকসানা। দুইটা পরিবর্তন হচ্ছে। আর পাকিস্তানের কোনো পরিবর্তন নাই, পাকিস্তান সেম একাদশী খেলাচ্ছে। তবে আমরা সবাই আজকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করছি আর কি। আপনি কাকে করেন সেটা আপনার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ব্যাপার। বাট আমি আজকে শ্রীলঙ্কা বা আন্না ভুলে গেছি, কারণ এতদিন তো এই শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে করতে শ্রীলঙ্কা ওই যে আফগানিস্তানকে হারাইলে বাংলাদেশ সুপার 4-এ যাওয়াটা ইজি ছিল, যার কারণে শ্রীলঙ্কান ভাষা পর্যন্ত শিখে গেছিলাম। সমীকরণ করতে 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 শ্রীলঙ্কার ভাষা পর্যন্ত শিখে গেছিলাম, এখন ভুলে গেছি। আবার মনে করার চেষ্টা করি। শ্রীলঙ্কা বা আন্না আত্তা আদরি, শ্রীলঙ্কা বা আন্না আত্তা আদরি, মানে শ্রীলঙ্কার প্লেয়াররা তোমাদেরকে আমি ভালোবাসি। এই হচ্ছে কথা। এনিওয়ে, আপনি আপনার মতামত জানাতে পারেন, কে জিতবে, শ্রীলঙ্কা নাকি পাকিস্তান? আর শ্রীলঙ্কা টোটাল কত রান করবে, কত রানের টার্গেট দেবে পাকিস্তানকে? আমি বললাম যে 170 থেকে 180 রানের টার্গেট দিবে। দেখা যাক আমারটা হয় কিনা, মোটামুটি কাছে যায় কিনা। এর আগে যতগুলো বলছি কিন্তু খুব কাছাকাছি গিয়ে কিন্তু শেষ হয়েছে। এর আগে পাকিস্তানেরটা বলছিলাম কাছাকাছি গেছে, বাংলাদেশটা বলছিলাম খুব কাছাকাছি গেছে। দেখা যাক আজকে কাছাকাছি যায় কিনা। আপনিও আপনার মতামত জানাতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, শ্রীলঙ্কার টপ অর্ডার ভালো ফর্মে আছে। হ্যাঁ, টপ অর্ডার যেহেতু ফর্মে আছে, রানটা কিন্তু পাওয়ার প্লেতে তুলে নিতে হবে এবং শাহিন আফ্রিদিকে মুখে দিয়ে আইসা পড়ছিল শাহিন, ওই যে বাংলাদেশ একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, শাহিন টোটোটকে ধরে ফেল, তো একটা ভাইরাল হয়েছিল। এটা অনেক বেশি আমার মাথার ভিতরে যখনই শাহিন শাহ আফ্রিদির নাম আসে তখনই এই ডায়লগটা মনে পড়ে যায়। এনিওয়ে, শাহিন শাহ আফ্রিদি হোক, হারিস রৌফ হোক, যে হোক, পাওয়ার প্লেতে তাদেরকে মারতে হবে, তাদেরকে ছাপা মাইর দিতে হবে। ছাপা মাইর ছাড়া কোনো গতি নেই। তাদেরকে ছাপা মাইর দিয়ে পাওয়ার প্লেতে যদি 50-60 রান 60-70 রান তুলে ফেলতে পারে, উইকেট একটা দুইটা গেল, তাও 60-70 রান তুলে ফেললে, তাইলে মনে করেন যে ব্যাকফুটে চলে যাবে পাকিস্তান। শুরুতেই ব্যাকফুটে চলে যাবে যদি পাওয়ার প্লেটা কাজে লাগাইতে পারে। দেখা যাক প্রথম নিশাঙ্কা প্লাস কুশল মেন্ডিস কি করতে পারে। পরে আবার কুশল পেরেরা আছে, যদিও মিশ্রা নাই। আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেতে অন্তত 60-70 রান তুলে ফেললে খেলাটা ইজি হয়ে যাবে। আর ইয়ার দিকে তো আসলে মিডল অর্ডারে শ্রীলঙ্কার ভালো ব্যাটসম্যান আছে যারা রান তুলতে পারে, নেট মানে স্ট্রাইক রেটটা ঠিক রেখে। এনিওয়ে, সব কিছুই দেখা যাবে আজকের ম্যাচে কি হয় না হয়। পাকিস্তান যদি এই ম্যাচ হারে তাহলে এশিয়া কাপ থেকে কিন্তু বিদায় হয়ে যাবে। আর কোনো সমীকরণ নাই, আর কোনো ক্যালকুলেটরের ব্যবসার দরকার নেই, শেষ।
আপনি কমেন্ট করুন। পাকিস্তানকে কত রানের টার্গেট দিবে শ্রীলঙ্কা?